Welcome to our online class, my dear students. I hope you are hale and hearty, and I am also well by the grace of Almighty Allah. Hope all of you are enjoying our online classes sincerely. যাই হোক আমরা নেরেশন অর স্পিচ নিয়ে অলরেডি আমরা 6টি ক্লাস শেষ করেছি। আজকে আমরা সপ্তমতম ক্লাস করব, সেই জন্য পার্ট 7 দিয়েছি। ন্যারেশনের উপর সাধারণত একটা পেসেজ দেওয়া থাকে। এই ন্যারেশন টপিক্সটা তোমাদের জার্সি থেকে শুরু, তবে এটা ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত এই টপিক্সটা থাকবে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক অ্যান্ড I hope you have to give emphasis for this topic. যাই হোক, আজকে একটা প্যাসেজ দিয়েছি, এই প্যাসেজটা এখন আমরা সলভ করব। ন্যারেশন করাতে গেলেও সবসময় মনে রাখতে হবে টেন্স ভালো করে জানা রাখবে। যেসব স্টুডেন্ট টেন্স কম জানে তারা টেন্স ন্যারেশন পারবে না, ভয়েস চেঞ্জ পারবে না। সেই জন্য গ্রামারের মূল বলা যায় টেন্সকে, আর সেই জন্য আমাদের টেন্স জানতে হবে। যাই হোক, আজকে একটা প্যাসেজ দিয়েছি। এই প্যাসেজ ন্যারেশন করতে গেলে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে 1 নম্বর টেন্স, 2 নম্বর হচ্ছে যে কে কথা বলছে, কার সাথে কথা বলছে। এই দুইজন ব্যক্তিকে, স্পিকার এবং লিসেনারকে ফাইন্ড আউট করতে হবে। নাম্বার 3 হচ্ছে এরপর আমরা লেখা শুরু করব এখন। যাই হোক, এবার অ্যান্সারটা দেখব। আনসার 1 নম্বর, করিম সেইড টু রহিম। করিম রহিমকে বলেছে, when does your JAS examination commence? Commence means হচ্ছে যে start or begin, শুরু করা। It will commence on the 1st November, said he. He means হচ্ছে যে এখানে রহিমকে প্রশ্ন করা হয়েছিল, said he means হচ্ছে যে রহিমকে বোঝাচ্ছে। তার মানে রহিম বলেছে এটা নভেম্বরের 1ম তারিখ শুরু হবে। Your exam is knocking at the door and you do not have a lot of time, said করিম। করিম বলেছে তোমার পরীক্ষা যেহেতু নকিং অ্যাট দ্য ডোর, নক মিনস এমনি ধাক্কা দেওয়া, নকিং অ্যাট দ্য ডোর মানে দরজায় ধাক্কা দেওয়া নয়, এখানে এটা একটা ফ্রেজ। এটার অর্থ হচ্ছে যে খুব কাছে, ভেরি নিয়ার, তোমার পরীক্ষা খুবই কাছে। অ্যান্ড ইউ ডো নট হ্যাভ আ লট অফ টাইম, তোমার প্রচুর সময় নেই। সেইড করিম বলেছে। ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। সেইড রহিম বলেছে তুমি ঠিকই বলেছো। আই এম লার্নিং মাই লেসন্স উইথ অ্যাটেনশন, আমার লেসন্সগুলো, আমার পার্টগুলো আমি খুব মনোযোগের সাথে, খুব মনোযোগী হয়ে পড়তেছি। যাই হোক, এবার আমরা অ্যান্সার লিখব। অ্যান্সার লেখার সময় আমরা নিচে কয়েকটা লাইন লিখব, এরপর উপরের লাইন কয়েকটা মুছে দিয়ে উপরে লিখব অ্যান্সারগুলো। তবে রোলসটা আগে বুঝে নিব আমরা, তারপর অ্যান্সার লিখব। করিম সেইড টু রহিম, করিম বলেছে, কাকে বলেছে? রহিমকে। এই জন্য আমরাও শুরু করব করিম। এরপর যেই সেন্টেন্সটা আছে, হোয়েন ডাস ইউর JAS এক্সামিনেশন কমেন্স, এই সেন্টেন্সটা পাস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, আমরা করিমের পরে মানে সাবজেক্টের পরে সেই টোল্ড এই জাতীয় ভার্ব ইউজ করব না, আস্কড ভার্ব ইউজ করব। আস্কড, করিম আস্কড, কাকে আস্ক করছে সেইটির পরে সাধারণত টু হয়, আস্কডের পরে টু দিতে হয় না, সরাসরি আমরা যেটা অবজেক্ট থাকে সেটা দিব। করিম আস্কড রহিম, করিম আস্কড রহিম। এরপর যদি ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে, হোয়েন এটা একটা ডাব্লিউএস কোয়েশ্চেনের একটা ওয়ার্ড, এই ডাব্লিউএস কোয়েশ্চেন থাকলে মাঝখানে ইফ অথবা হোয়েন হয়, ওয়েদার হয় না এবং দ্যাটও হয় না। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হলে ওই ডাব্লিউএস কোয়েশ্চেনের ওয়ার্ডটি বসে। তার মানে হোয়েন আছে, হোয়েনে ইউজ করে। করিম আস্কড রহিম, হোয়েন ডাস ইউর JAS এক্সামিনেশন কমেন্স। এখানে ইউর মানে হচ্ছে যে রহিমের বোঝানো হচ্ছে, সেই জন্য আমরা ইউর পরিবর্তন করে হিজ করে নিই, হিজ। এরপর JAS এক্সাম, এটা পুরোটাই সাবজেক্ট, সেই জন্য এটাকে লিখব JAS এক্সাম। হোয়েন হিজ JAS এক্সাম, ইউর পরিবর্তন করে হিজ করে দিয়েছি। JAS এক্সাম সাবজেক্ট, সেই জন্য সেটাকে শুরুতে নিয়ে আসছি। আর এই সেন্টেন্সে ডাস আছে মানে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরিবর্তন হয়ে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। সেই জন্য আমরা কমেন্স ভার্বের শেষে একটা ডি যোগ করে দিলে কমেন্সড হয়ে যাবে বা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। সেই জন্য ডাস এর কোনো ধরনের পরিবর্তন করতে হবে না, ডাস টোটালি বাদ করে যাবে। এক কথায় ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে যদি ডু, ডাস, ডিড থাকে, সেইগুলোর কোনো ব্যবহার হয় না।
শুধুমাত্র আমরা ভার্ব নিয়ে কাজ করব। এই ভার্ব এটা বেস ফর্মে আসে, সেটার পাস্ট ফর্ম করে দিলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এই জন্য লিখব when his examination commenced। এই হচ্ছে অ্যান্সার। নাম্বার 2 তে যাবো এবার। It will commence on the 1st November said he। হি মিনস হচ্ছে রহিম বলেছে, সেজন্য আমরা রহিম দিয়ে শুরু করব, রহিম। এরপর রহিমকে যেহেতু প্রশ্ন করেছিল, রহিম যেহেতু এখন উত্তর দিচ্ছে, সেই জন্য আমরা ভার্ব হিসেবে রিপ্লাইড ভার্ব ইউজ করব, রিপ্লাই। রহিম রিপ্লাইড। এরপর আমরা দ্যাট দিব। আগের সেন্টেন্সে দ্যাট দিই নাই, সেটার কারণ হচ্ছে যে আগের সেন্টেন্সটা ছিল ইন্টারোগেটিভ, বর্তমান সেন্টেন্সটা হচ্ছে যে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সবসময় মাঝখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। সেই জন্য রহিম রিপ্লাইড দ্যাট। এখানে ইট আছে, আমরা সাবজেক্ট হিসেবে ইটেই রাখবো, ইট। উইল থাকলে পরিবর্তন হয়ে উড হয়ে যায়, উড। কমেন্সই থাকবে, কোনো পরিবর্তন হবে না, কমেন্স। রহিম replied that it would commence on the 1st November। এতটুকু হচ্ছে 2 নম্বর সেন্টেন্সের অ্যান্সার। রহিম replied that it would commence on the 1st November। এই হচ্ছে অ্যান্সার। নাম্বার 2 সেন্টেন্স শেষ। এবার আমরা উপরের 2টি সেন্টেন্স মুছে দিব, এরপর উপরে অ্যান্সার লিখব। তিন নাম্বার সেন্টেন্স হচ্ছে ইউর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর অ্যান্ড ইউ ডো নট হ্যাভ এ লট অফ টাইম, সেট করে। এরপর নাম্বার 3 সেন্টেন্স হচ্ছে ইউর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর অ্যান্ড ইউ ডো নট হ্যাভ এ লট অফ টাইম, সেট করিম। এটা করিম বলেছে, সেই জন্য আমরা অ্যান্সারও করিম দিয়ে শুরু করব। করিম সেট। আমি সেট ভার্ব ইউজ করছি, তোমরা চাইলে টুলডো দিতে পারো। সেট দ্যাট। এই সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা দ্যাট দিব, কারণ কি ইউর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে সবসময় দ্যাট ইউজ করব। ইউর মিনস হচ্ছে যে হিজ, ইউর পরিবর্তন হয়ে হিজ। এক্সাম, এখানে ইজ নকিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এই জন্য দিব ওয়াজ নকিং at the door। and থেকে আবার লিখবো and। ইউ মিনস হচ্ছে যে এখানে রহিমকে বোঝানো হচ্ছে, সেই জন্য আমরা পরিবর্তন করে সাবজেক্ট হিসেবে হি ইউজ করব। হি ডু নট হ্যাভ এ লট অফ টাইম। ডু নট এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হি ডিড নট have a lot of time। নাম্বার 3 সেন্টেন্স শেষ। এবার আমরা 2টি সেন্টেন্স মুছে দিচ্ছি। ইউ আর রাইট সেড রহিম। রহিম বলেছে, তুমি ঠিকই বলেছো, সেই জন্য আমরা অ্যান্সার শুরু করবো রহিম দিয়ে। রহিম সেড দ্যাট। ইউ মিনস হচ্ছে যে এখানে করিমকে বোঝানো হচ্ছে, সেই জন্য আমরা প্রোনাউন হিসেবে হি ইউজ করব। এখানে আর আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট, এই জন্য হি ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ রাইট। এরপর আই এম লার্নিং মাই লেসনস উইথ অ্যাটেনশন, এটাও রহিমের কথা, সেই জন্য আমরা আবার শুরু করব। রহিম অলসো সে দ্যাট। একই ব্যক্তির কথা যদি একাধিক থাকে বা দুইটার পরপর থাকে, সেক্ষেত্রে আমরা অলসো, ফার্দার সে, অ্যাডেড দ্যাট, এভাবে একটা ওয়ার্ড বৃদ্ধি করব। আমরা একটা লাইন মুছে দিই।
আই এম লার্নিং মাই লেসন্স উইথ অ্যাটেনশন, এটাকে লিখলে আমরা লিখব আই মিনস হচ্ছে যে এখানে রহিমকে বোঝানো হচ্ছে, সেই জন্য হি হয়ে যাবে হি। আই এম লার্নিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পরিবর্তন হয়ে হি ওয়াজ লার্নিং হয়ে যাবে, হি ওয়াজ লার্নিং। মাই লেসন্স পরিবর্তন হয়ে হিজ লেসন্স হবে, হিজ লেসন উইথ অ্যাটেনশন, উইথ অ্যাটেনশন। এই হচ্ছে পঞ্চমতম অ্যান্সার, পঞ্চমতম লাইন শেষ। আশা করি এই তোমরা প্যাসেজটা এটা বুঝতে পারছো। এই প্যাসেজটার সাধারণত আমরা এই টপিকগুলো রুলস অনুসারে এবং প্রতিটার রুলস অনুসারে আমরা ক্লাসও শেষ করেছি, এবং ক্লাস শেষ করেছি আজকে অনলাইন ক্লাসের আমরা সপ্তমতম ক্লাস করতেছি। আর তোমাদের ন্যারেশন আর কোনো প্রবলেম আছে বলে আমার মনে হয় না। তোমরা আশা করি এই ন্যারেশন খুবই ইজি ফিল করতেছো এখন, বা ন্যারেশন পারতেছো বাসায় সলভ করতে। সো তোমাদের এত বেশি ডিপলি বোঝানোর আমার আর দরকার হবে বলে মনে হচ্ছে না। তোমরা একটু হিন্টস দিলেই বুঝতে পারতেছো এখন কি পরিবর্তনটা হবে। সাধারণত এই ন্যারেশনটা পরিবর্তন করতে গেলে আমাদের বারবার যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে যে টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটটা থাকলে টেন্সের পরিবর্তনটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটো টেন্স অপরিবর্তিত থাকে। এই দুটি টেন্স অপরিবর্তিত থাকে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই টেন্সের পরিবর্তনটা যদি জেনে যাই আর সাবজেক্টটা পরিবর্তন করতে জানলে, বারবার ইউ ছিল আমি পরিবর্তন করে হি করে দিচ্ছি, ইউর ছিল আমি পরিবর্তন করে হিজ করে দিচ্ছি। এই দুইটা পরিবর্তন যদি ভালো বুঝতে পারি, আমরা জেনে যাই, সেক্ষেত্রে ন্যারেশনের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। আশা করি তোমরা এই প্যাসেজটি বুঝতে পারছো। বাসায় এরকম আরও প্যাসেজ তোমরা যদি প্র্যাকটিস করো, ক্লাস 9-10 উঠে তোমাদের আর প্যাসেজ ন্যারেশন না করলেও চলবে, এই এখন যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, সেই প্রত্যাশায় ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ অল।